ত্রিপুরা রাজ্যের সমস্ত প্রেস মিডিয়া যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে এখানে তো আজকে আপনাদের সামনে আমরা এসেছি কিছু বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশের অন্য জায়গায় আমাদের চিন্তাধারাটাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য। তো ইদানিংকালে রাজ্যে বিশেষ করে 4টি উপনির্বাচন ক্ষেত্রে বিভিন্ন দলের পার্টিসিপেশন আপনারা দেখেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে যার যার বিভিন্ন প্রচার করে দখল করতে চেষ্টা করছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা আমাদের সারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি হিসেবে যা যা করার আমাদের জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সাংসদ রেবতী ত্রিপুরা এবং আমার প্রতি এবং আমাদের রাজ্যের সহসভানেত্রী পাতালখানা জমাতিয়ার উপর, বিশেষ করে আমাদের দুজনের উপর যে রিজনাল কিছু পার্টি, বিশেষ করে তীব্রামথাও বলতে পারেন, লালমথাও বলতে পারেন, কারণ এক সময় লাল পতাকা মাথায় বেঁধে সিপিএমের মিছিলেও যায়, এর আবার তীব্রামথার সময় রিসা মাথায় বেঁধে আবার ওইখানে যায়। তো এরা বিশেষ করে তাদের যে সন্ত্রাস করে বিভিন্নভাবে মূলটাকে ঘুরিয়ে দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে খেপিয়ে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করছে। তো কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কার্যকর্তারা এখন পর্যন্ত এমন কোনো তাদের মতো হামলার মতো এটা পাল্টা এরকম এখন পর্যন্ত দেখা যায়নি। ছোটোখাটো কিছু বিষয় শুনেছি, কিছু পাল্টা হয়েছে। তো কাজেই তবু আপনাদের মাধ্যমে আমাদের দায়িত্ব এবং সুবুদ্ধি আমাদের কার্যকর্তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অন্যান্য দলের যারা সন্ত্রাসকে হাতিয়ার করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে এবং এই 4টি উপনির্বাচন কেন্দ্রকে ঘোলাটে করতে চাইছে, তাদের প্রশ্নে পা না দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। তো কাজেই আমাদের কার্যকর্তারা খুবই সুশৃঙ্খল, কারণ বারবার আমাদের যারা যেমন রেবতী ত্রিপুরা, ওনাদেরকেও আমাদেরকে কুসুপুতি লেখা দাহ করা এটা তো আজকের নতুন কোনো ঘটনা নয়। এটা যখন আমাদের সিএ বিল 2019 সনে পাস হয়েছিল, আমি যখন সমর্থন করেছিলাম তখন রিজনাল পার্টি আমার কুশলীতে পুড়িয়েছিল। তো কাজে এগুলি ওদের কাজ, ওরা করছে, ওদের পায়ের তলা মাটি নেই, ওরা বুঝতে পেরেই এইভাবে ওরা সন্ত্রাস সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়। তো কাজেই এবং বিশেষ করে আপনাদের যারা প্রেস মিডিয়া যারা আছেন, ইলেকট্রনিক, আপনাদেরকে আমি অনুরোধ করব, ইদানিংকালে দেখা গেছে যে জনতা নাকি রামপদ জমাতিকে মানে ওইখানে ওদের বিরুদ্ধে জনতা নাকি রাস্তাতে আটকিয়েছে, এইসব ধরনের জনতা নাকি আটকিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। সব জায়গার মধ্যে তীব্রামথারই উশৃঙ্খল গ্রুপ এরা করছে, যেখানে যেখানে হয়েছে। যদিও আমাদের
কার্যকর্তারা অনেক বুদ্ধিমত্তার জন্য জায়গায় জায়গায় তৎক্ষণাৎ আমরা রিটালিয়েটেড করে নাই। তবু অনেক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়। তবে তার জন্য আইনশৃঙ্খলা বজায় রাখার কারণ আমাদের দল হিংসাতে বিশ্বাসী নয়। আমরা অন্তিম ব্যক্তিকে কীভাবে অন্য যোগাতে পারি, রুটি কাপড়ার মকান যোগাতে পারি, কীভাবে বিভিন্ন সুচিকিৎসা করা যায়, এগুলি নিয়ে আমাদের গত 30 তারিখ মে থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম চলছে। এটা জনতা সেবাহী সংগঠন, যেহেতু জনতাহি জনার্দন আমরা মানি, অর্থাৎ নারায়ণ মানি, তাদেরকে সেবা করে আমাদের একমাত্র কাজ এবং করে যাচ্ছি, করে যাব। আর বিশেষ করে আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর আমি একটু অন্য মাত্রায়, কারণ 5 বছরের কাজ আমাকে 6 মাসে করতে হবে। তো কাজেই ওইভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের জন্য জনজাতি দপ্তর যেহেতু আমাকে দিয়েছে, জনজাতিদেরকে শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে তাদের আর্থিক উন্নয়ন, এই দপ্তরে যা যা সার্ভিসগুলি হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, বয়ান শিল্পে এবং কারু শিল্পে এবং সেরিকালচার, বিশেষ করে এটাও বয়ান শিল্পে বলা যেতে পারে যেহেতু সিল্কের বিষয় আছে, এগুলি কীভাবে লাভজনক করা যায় এটাই আমি নিয়ে এখন ব্যস্ত থাকি। তবে পার্টির বিভিন্ন রকম এটা তো করতেই হয়। সরকারি তরফ থেকেও এটা গত 20টি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে, যেটা 8 সাল সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই বিষয় নিয়ে, এবং যে বিভিন্ন ক্যাম্প হচ্ছিল 14টি জায়গায়, আমরা 10 তারিখ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। যেটা একদিকে ইলেকশন চলছে, সাথে সাথে ওইদিকেও আমাদের করতে হচ্ছে, যেহেতু আমাদের সব জায়গার মধ্যে সমান তালে চলছে। তো কাজেই আজকে প্রেস মিডিয়াকে আমি ধন্যবাদ জানাবো এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলবো যে আমাদের কার্যকর্তাদেরকে এবং যারা আমাদের, বিশেষ করে আমি মন্ত্রী হওয়ার পর মানুষ খুব খুশি, কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় হত্যার চক্রান্ত হচ্ছে দেখে সোসাইটি থেকে আরম্ভ করে অনেক আমাদের কার্যকর্তা বহুতভাবে রাগান্বিত এবং ক্ষুব্ধ। তবু আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সবাইকে বলবো যে আপনারা বিরত থাকুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী দিনে অনেক সুযোগ পাওয়া যাবে এগুলি, আর জনতাই তাদেরকে আগামী দিনে জবাব দেবে ভোটের মাধ্যমে। তো এই কথা বলে আমি সমাপ্ত।